হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 96 পাতার সমাধান। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। নিচের কোনটি 5-এর গুণিতক? গুণিতক মানে কি? যেমন 5 একে 5, 5 দুগুণা 10, 3 5-এ 15। তো 5-এর সাথে এইটা কি 5-এর গুণিতক হবে? এটা হবে না। দেখো এখানে শূন্য দেওয়া আছে। 5-এর গুণিতক হতে হবে সেই 3টি সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। এখানে দেখো এই 2টি সংখ্যাকে ভাগ করতে পারছি, কিন্তু একে আমরা ভাগ করতে পারছি না। এখানে 5কে শুধু ভাগ করতে পারছি। 5-5-এর মধ্যে একবার যায়। এটাকেও ভাগ করতে পারছি না। আবার এখানে দেখো 5 এই 5 দ্বারা 5কে ভাগ করতে পারি। আবার 5 দ্বারা 15কেও ভাগ করতে পারছি। কিন্তু 5 দ্বারা 18কে ভাগ করা যাচ্ছে না। আমরা এটা দেখি। 5 একে 5, 3 5-এ 15, এখানে 4 5-এ 20। তাহলে সঠিক উত্তর হবে এটা। 6-এর গুণনীয়ক কয়টি? 6-এর গুণনীয়ক কয়টি? তাহলে গুণনীয়ক বের করতে হবে। 3 দুগুণে 6। প্রথমে আমরা পাই 6 একে 6, তারপরে 2, তারপরে 3 আর 6। তাহলে 1 2 3 4। কয়টি? 4টি। 3 নম্বর অঙ্কটি দেখো, নিচের কোন জোড়ার সংখ্যা দুইটির মৌলিক সংখ্যা? নিচের কোন জোড়ার সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা? সে মৌলিক সংখ্যা বের করতে হবে। 51, 3 17 51 আর 53 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা হবে না, দুটোই হতে হবে। এখানে হচ্ছে 51কেও 3 17 51, 5 11 55, এটা দুটোই যৌগিক সংখ্যা। 53 হচ্ছে এখানে হচ্ছে 53 তো মৌলিক সংখ্যা, তাই না? তাই 57কে ভাঙা যায়। 3 19 57। এখানে দেখি 53 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এই যে 59 এটাও মৌলিক সংখ্যা। তাহলে ঘ নম্বর উত্তর। 18-এর গুণনীয়ক কয়টি? এমন একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। 18কে আমরা প্রথমে 2 দ্বারা ভাঙি, তারপরে 3 3-কে 9। এইভাবে ভাঙলে কিন্তু দেখো আমরা খুব সহজে কিভাবে, প্রথমে 18কে 18, তারপর 9 দুগুণী 18, 9 আর 2 পেলাম, 9 দুগুণী 18, আর 3 আর 6, এই প্রথম দুইটা গুণ করবো, 3 6 18। ও সরি, এখানে 3 হবে, 3, তারপরে হবে 3 দুগুণে 6, 3 6 18, 3 6 18, 9 দুগুণে 18, 18 একে 18। তাহলে 1 2 3 4 5 6, 18-এর গুণনীয়ক হচ্ছে 6টি। নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? 7 মৌলিক সংখ্যা, 9 একটি যৌগিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে না। এখানে 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা, 21, 3 7 21, এটা হচ্ছে না। এখানে 17 মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 31। তাহলে এটা উত্তর। এখানে দেখো 3 নং 27, এটা যৌগিক সংখ্যা। তাহলে উত্তর এটা। নিচের সংখ্যাগুলোর 10টি করে গুণিতক লিখি। তাহলে 3-এর গুণিতক 3 একে 3, 3 3-কে 9, 3 4-এ 12। 3-এর ঘরের নামটা লিখতে হবে, এখানে 4-এর ঘরের নামটা লিখতে হবে, এখানে 6-এর ঘরের নামটা, 7-এর ঘরের নামটা, 8-এর ঘরের নামটা, আর এখানে 10-এর ঘরের নামটা। গুণিতক। আমরা চলে আসি 3 নম্বরে। নিচের সংখ্যাগুলোর গুণনীয়কগুলো লেখো। তাহলে 9-এর গুণনীয়ক। প্রথমে হচ্ছে 9-এর গুণনীয়ক বের করব। 9-এর গুণনীয়ক। তাহলে প্রথমে 9 একে 9, 3 3-কে 9। অতএব 9-এর গুণনীয়ক গুলো হলো 1 3 আর 9। এবার এটা হয়ে গেল। এখন আমরা 12-এর গুণনীয়ক বের করব। তাহলে 12, প্রথমে 12 গুণ 1, তারপরে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 3 গুণ 4, 3 4-এ 12। তাহলে 12-এর গুণনীয়ক কোনটি? 1 2 3 4 6 12। 12-এর গুণনীয়ক হলো 1 2 3 4 6 12। এইবার 15।
3 নম্বর হচ্ছে 15 গুণনীয়ক, 15 গুণ 1, তারপরে 3 গুণ 5, তাহলে 1, 3, 5 আর 15। এইবার 18, 18 কে 18, 9 দুগুণে 18, 3 6 18, তাহলে 1 1 2 1 2 3 6, 1 2 3 6 9 18। এবার 24, 24, 24 একে 24, 12 দুগুণে 24, 3 8 24, 4 6 24, তাহলে 24, 24 গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। তাহলে 24 গুণনীয়ক কয়টি দেখো, 1 2 3 4 5 6 7 8টা। এখন আমরা 30 গুণনীয়ক বের করব। 30, 30 একে 30, 15 দুগুণা 30, তারপরে 3 10 30, 3 10 30, 6 5 7 30, আর হচ্ছে না, তাহলে 30 গুণনীয়ক কত, 1 2 3 5 6 10 15 30, 1 2 3 4 5 6 7 8, 8টা। 5 নম্বরে কি আছে দেখো, বক্সের সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক ও কোনগুলো যৌগিক তা লিখি। প্রথমে আমরা এখানে দেব মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, দুইটি খোপ আছে, আমরা এখানে লিখতে থাকবো, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে 24, 24 তো যৌগিক সংখ্যা, তো আমরা যৌগের এখানে লিখে দেব। 31 মৌলিক সংখ্যা, 35 5 7 35 যৌগিক সংখ্যা, তারপর 35 এগুলো 39, 3 13 39, 41 মৌলিক সংখ্যা, 47 মৌলিক সংখ্যা, 51 3 17 51 যৌগিক সংখ্যা, 65 সরি 56 27টা 56, এখানে আছে 56, 5 10 56, 7টা 56, 61 মৌলিক সংখ্যা, 68 যৌগিক সংখ্যা, 73 মৌলিক সংখ্যা, 75 যৌগিক সংখ্যা, 5 15 75, 81 9 9 81, 81 যৌগিক সংখ্যা, আহা 9 9 81, তাহলে এই পর্যন্ত হয়ে গেল 83, 83 মৌলিক সংখ্যা, তারপর 88, 88 তো জোড় সংখ্যা, এটি একটি যৌগিক সংখ্যা, তারপরে 91, 91 কে ভাঙা যায় 7 13 91 যৌগিক সংখ্যা, 95, 95 কেও ভাঙা যায় 5 18 95, 97 মৌলিক সংখ্যা, 99 99 100। তো আমাদের এটা হয়ে গেল। বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2 5 ও 10 এর গুণিতক নির্ণয় করি। দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, এখানে জোড় সংখ্যা এবং লাস্টে শূন্য আছে এমন সংখ্যা হবে 2 গুণিতক, 5 এর গুণিতক হবে 5 লাস্টে 5 এবং শূন্য আছে এমন, আর 10 এর গুণিতক হবে লাস্টে একটা শূন্য থাকলেই। তো এখানে 2 এর গুণিতক হচ্ছে 248, 122,
480, 912, 838, 810, 950, 900, 414, 780। দেখো এখানে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে এটা নিঃশ্বাসে বিভাজ্য হবে। 5 এর গুণিতক এখানে এগুলো 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা নিঃশ্বাসে বিভাজ্য হবে। সহজ কথা। এখানে 5 এর গুণিতকগুলো কোনগুলো দেখি? 355, 515, 480, 555, 810, 950, 725, 900, 780, 945। 5 এর গুণিতক লাস্টে 5 থাকতে হবে আর 0 থাকতে হবে, তাহলে হবে 5 এর গুণিতক। আর 10 এর গুণিতক হচ্ছে লাস্টে 0 থাকতে হবে, একটা 0 বা দুইটা 0 থাকলেই হবে। 480, 810, 950, 900, 780। রাসেল তার জন্মদিন উপলক্ষে 24টি চকলেট কিনল। সে তার কতজন বন্ধুরকে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? তো এটার আমরা কি করব? গুণনীয়ক বের করবো। এটার গুণনীয়ক বের করলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা করবো 7 নম্বরের সমাধান। তাহলে 24-এর গুণনীয়ক বের করবো। 24 একে 24, 12 দুগুণা 24, আবার 3 আটা 24, তাহলে 3 গুণ 8, 8 গুণ 3। আচ্ছা, এবার 4 ছক 24। দেখো আর হচ্ছে না, তাহলে অতএব রাসেল তার 1, 2, 3, 4, 6, 8, 12 ও 24 জন বন্ধুর মাঝে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে। 28, 30, 8 নম্বর আমরা দেখি। 28, 30 ও 35 সংখ্যা 3টি দ্বারা বিভাজ্যতা নির্ণয় সংক্রান্ত একটি গল্প তৈরি করি। 28টি আম, 30টি লিচু ও 35টি চকলেট। 2, 2, 5 ও 35 জন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারবে। সুন্দর একটি গল্প তৈরি করে দিলে হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।